হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছো? তো বোনের রিসেপশন। দেখো, সবাই মিলে রেডি হয়ে আমরা বাস ছেড়ে দিয়েছি অলরেডি। তো বাসেতে আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে, এটা যেহেতু মামার বাড়ির শেষ মেয়ের বিয়ে, তো আমরা ফুল এনজয় করেছিলাম। তো আর এখানে আমার বোনজি দেখো বাসেতে কেমন নাচছে। তো আমাকে বলছে, মাসিমণি তুমিও নাচো। আমি না, শীত করছে আর ভাল লাগছে না। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বোনের শ্বশুরবাড়ির ওখানে। তো এখানে চলে এসেছি দাঁড়িয়ে। আমরা অলরেডি চলে এসেছি। তো বোনের শ্বশুরবাড়ি বাস স্ট্যান্ড থেকে বেশি দূর নয়। তো একটুখানি বললো হেঁটে যেতে হবে। দেখো, সবাই মিলে অলরেডি হাঁটতে শুরু করে দিচ্ছি। আর হাঁটতে হাঁটতে আমরা চলেও এসেছি বোনের শ্বশুরবাড়ি। আমরা প্রথমে যেখানে রিসেপশনটা করেছে সেখানে গিয়েছিলাম, ওদের বাড়িকে যাইনি। দেখো, বেশ রিসেপশনটা ভালোই করেছে, বেশ সাজিয়েছেও ভালো। আর যেহেতু মামার বাড়ির মেয়ের শেষ বিয়েতে আমরা ফুল মজাও করেছিলাম সবাই মিলে। আর বোনকে খুব সুন্দর লাগছে। তো ও না খুব রোগা, যে ব্রাইডাল সাজিয়েছে সবই ভালো। যেহেতু রোগা, ব্লাউজটা ঠিকঠাক গায়ে ফিটিং হয় না, তো একটু সমস্যা হচ্ছিলো। এবার আমার চোখে পড়লো। আমি ওর কাছে গেলাম, ওর বরকে বললাম যে, শুভ, কয়েকটা সেফটি এঁটে দাও। বলছে, ঠিক আছে দিদিভাই, আমি এনে দিচ্ছি সেফটি। দেখো, আমরাও কয়েকটা ছবি তুলে নাও। আর এইগুলো মনে হচ্ছে বোনের বরের স্পেশাল গেস্ট। আর ক্যামেরাম্যান দেখো। আর আমাদের ওখানে যে ক্যামেরাটা করেছিল মহাপাজি, সব সময় সেই কাটি করার মতন লোক যাকে বলে। দেখো, এখানে সবাই আছি শুধু আমার মামার বাড়ির সবাই। আর আমার মা যেতে পারেনি, তার একটাই কারণ হচ্ছে আমার মায়ের অপারেশন হয়েছিল। তো তার জন্য আমার মা যায়নি, সব মাসিরাও গিয়েছিলো। সবাই খুঁজছে শুধু, তোর মা কেন আসেনি, মা কেন আসেনি, ওই একটাই বক্তব্য। দেখো, আমরা ফুচকা খেতে গেছি, তখন বলছে ফুচকার বাটি শেষ, আবার বাটি আনতে গেল। আবার আমরা কফি খেয়ে নিলাম, যে দূর আর ফুচকা খাবো না। কফি খেয়ে আমরা বসে পড়েছি প্যান্ডেলের ভেতরে খেতে। তো মামার ছেলে বলছে, দিদি বসে পড়, সিট পাবি না, আর খেয়ে যদি বমি করেছিস না, তারপর তো দেখো মজা। এখানে বসে বৌদি, আর ওটা হচ্ছে ভাইয়ের বউ। তো আমাকে বলছে, দিদি ভাই তুমি খাবে না? আমি বলছি, না রে, আমার সব জিনিস ঠিক খায় না। আর দিচ্ছে নান খেতে। তার সঙ্গে আমি, আমার বৌদি, এটা হচ্ছে সেজো মাসির ছেলের বউ, ওটা হচ্ছে ছোটো মামার বড় ছেলের বউ। তো আর মায়ের ছোটো মাইমা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে, তো সিম্পল খাওয়া দাওয়া করে চলো, বেশ খারাপ নয়, ভালোই করে চলো। সত্যি কথা বলতে কি, এখন আর এই সিম্পল খাওয়া দাওয়াটা উঠেই গেছে। আর বিয়েবাড়িতে পোস্ত সচরাচর খুব কমই হয়। তো আমি যেহেতু রসগোল্লা খাই না, তার জন্য একটা সন্দেশ নিয়ে নিয়েছিলাম, আর আইসক্রিম। আর আইসক্রিম বেশি খাইনি, একটাই খেয়েছি, কারণ আমার না তখন প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো। আমি বাড়ি থেকেই ওষুধ নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে বোনের বাড়ি দেখতে চলে এলাম। ওদের বাড়িটা হচ্ছে 3 তলা। তো বেশ ভালোই, খারাপ নয়, ভালো। আমার মামাদের থেকেও বোনের শ্বশুরঘরটা বেশ ভালো। আর এখন এই বক্স খাটগুলো উঠেছে, আর ওয়ার্ড্রপ আছে, বেশ রুমটা বেশ ভালোই লাগছে। আর একটু সাজিয়ে গুজিয়ে রাখলে আর একটু বেশ ভালো লাগবে। আর বোনের যেখানে বিয়ে হচ্ছে, ননদ নেয়, 3টি ছেলে, আর এ হচ্ছে মেজো, এখনও ছোটো ছেলের বিয়ে হয়নি। দেখো, আর ওখান থেকে আমরা সিঁড়িগুলো না জাস্ট টেরা বেঁকা বক্স সিস্টেম ঘর। তো আর নিচেটা স্টাইল বসিয়েছে। আমার বৌদি সোফায় বসে বলছে, আমাকে একটা ছবি তুলে দে। আর ওখান থেকে বেরিয়ে সবাই দেখছি নাচন কোদন করছে। তো আমরাও একটু নাচন কোদন করে নিলাম। আর দাদা তারপর প্যান্ডেলে ঢুকে বলছে, চল দেখবি, চল ওরা কি খাচ্ছে। ওরা খেয়ে পুরো শেষ করে দিল একবারে। আমি বলছি, না, আমি আর খাবো না, তোরা খা। আর আমার 4টে মামার ছেলে, 4জনে 400টা করে 100 করে মিষ্টি খেয়েছে জানো। আর ক্যাটারিংয়ের লোকগুলো এত রেগে যাচ্ছে, বলছে, তোমরা একবারই নাও, যা নেবে, বারবার আসতে পারবো না গো। আর আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, বলছে তুই ভিডিও কর। আমি হচ্ছি, বেরো, ভিডিও কর, ঢং দেখলে বাঁচি না গো। আর ওরা খেয়েই যাচ্ছে। আর আমার না একটা সমস্যা আছে, প্যান্ডেলের ভেতর ঢুকে বেশিক্ষণ বসে থাকলে না, ওই গ্যাসটা যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে বাইরে এসে বমি হবেই হবে। প্যান্ডেলে ঢুকে যতটুকু পারলাম খেলাম, খেয়ে যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় অতটা কষ্ট না। আর প্যান্ডেলের ভেতর ঢুকে না বেশিক্ষণ বসেই থাকতে পারে না, এই সমস্যাটা আছে। আর আমার মামার ছেলে কী করেছে, আমাকে সেই দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তো আজকের মতন টাটা।